আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সকাল। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো আমার মা গতকালকে আসছিল, এই জন্য ফাইজার বাবা বাইরে থেকে নাস্তা নিয়ে আসছে, পরোটা আর ভাজি। মা চলে যাবে, থাকতো না, তো এই জন্য নাস্তা করে নিল। তো আমি নাস্তা সবাইকে দিয়ে দিলাম, ফাইজার বাবাও খাইলো। মা এখন রেডি হয়ে বের হয়ে গেছে। আমি জানালা দিয়ে ক্যামেরা ধরে রাখছি। মা চলে যেতেছে, লাবিবের নিচে গেছে, লাবিবের বাবাও নিচে। তো আমার আম্মা বের হয়ে গেছে গেট থেকে। এর পেছনে পেছনে লাবিবও সাইকেল নিয়ে তার বাবার সাথে বাইরে যাচ্ছে। ফাইজও দাঁড়ায় রয়েছে। ফাইজের বাবা আর একটা লোক বাইরে যাইতেছে। তো তাদেরকে বিদায় করে আমি কিচেন রুমে চলে গেলাম। গিয়া ফাইজা লাবিবকে গোসল করামো। আমি গরম পানি বসাই দিছি, কেটলির মধ্যে বসেছি, একটা ড্যাগের মধ্যে বসেছি, দুজনকে গোসল করাই দেবো। তো আমি ঘরগুলা গুছাই নিলাম, লাবিবের রুমটাও গুছাই নিলাম। গুছাইয়ে দুনো ভাই বোনকে গোসল করাই দেবো। আমি সব রেডি করতেছি, জামা কাপড় টাপড়। ফাইজা মোবাইল দেখতেছে। ফাইজারা বললাম যে গোসল করতে আসো। এর মাঝে ফাইজার বাবা বাজার নিয়ে আসছে, অন্য বাজার করে নাই, শুধু পেঁয়াজ নাই, রসুন নাই, এগুলা নিয়ে আসছে। আর আমি ভাতটা বসাই দিলাম। এর ফাঁকে লাবিব ফাইজাকে গোসল করাই দিলাম। এরা গোসল করে একটু নিচে গেছে খেলার জন্য, ওই যে নিচে খেলতেছে অন্য বাচ্চাদের সাথে। তো ফাইজার আজকে আবার জন্মদিন। ফাইজার বাবা বলছে রাত্রে আমাদেরকে বাইরে নিয়ে খাওয়াবে, তো আজকে এই জন্য দুপুরে তো কিছু রান্না করি নাই, আগে যা আছে ওইগুলো দিয়ে আজকে খাবার দাবার সারবো। তো দুজনে নিচে খেলতে গেছে, খেলা করে। তা ওরা খেলাও করে আইসা পড়ছে দুপুরবেলা, এখন খাইতে বসে গেছে। পাশের বাসা ভাবি একটু তরকারি দিছিল, আর ডাল আছে, আর লাউ তরকারি মধ্যে ভাত। তো আমরা এগুলো আজকে দুপুরে খাওয়া দাওয়া চললো। ফাইজার বাবা বাইরে খেয়েছে। তো সন্ধ্যার সময় ফাইজা বায়না ধরছে ফাইজাকে সাজুগুজু করে দেওয়ার জন্য। তো লাবিব আবার ভিডিও করতেছে, আবার ফাইজের সাথে দুষ্টামি করতেছে। তো আমি একটু সাজগুজ করাই দিলাম ফাইজাকে। তো সাজগুজ করাই সে বলতেছে হ্যাঁ ছবি তুলে নিতে, হ্যাঁ স্টাইল করে করে ছবি তুলতেছে। একবার এদিকে দাঁড়ায়, একবার ওই দিকে দাঁড়ায়, স্টাইল করে। চশমা দিছে। ছোট মানুষ তো একটু সাজুগুজু বেশি করতে পছন্দ করে। তো আমি ওর একটু মেকআপ টেকআপ করাই দিলাম, দিয়া তারপরে বলতেছে, তো আমি বলছি যে চশমাটা খুলে নাও, চশমার জন্য চোখের আইশেডগুলো দেখা যায় না। হ্যাঁ, চশমাটা খুলে নিছে, যে একটু ভিডিও করলাম। তো সে অনেকভাবে দাঁড়াইতেছে স্টাইল করে করে। তো এর মাঝে ফাইজার বাবা ফোন করছে বের হয়ে যাওয়ার জন্য। তো আমরা বাইরে বের হইতেছি, যেহেতু বাইরে খাবো আজকে, বলছে ডায়না হোটেলে নিয়ে খাওয়াবে। তো ফাইজাকে একটা সোয়েটার গায়ে দিয়ে দিলাম, বাইরে ঠান্ডা আছে। লাবিবও বের হইলো, সিঁড়ি দিয়ে নামতেছে। তো আমরা ওই সময় বাজে রাত্র 9:15। তোমরা বের হয়ে গেলাম। ওরা দুইজনে আবার সামনে গিয়ে দাঁড়াই রয়েছে। আমি বলতেছি হাঁটো। তো এই তো আমরা আইসা বললাম হোটেলের ভিতরে, ডায়না হোটেলে বসে রয়েছে। খাবারের অর্ডার দিচ্ছে মোরগ পোলাও,
সাথে ডিম। তো আমরা একটু ছবি টবি তুললাম। ফাইজও বসে রয়েছে, সে অনেক খুশি সে। তো ফাইজার বাবা আবার হসপিটালের কথাগুলো বলতেছে, ওনার সাথে একজন আছে ওনার বন্ধু মানুষ। এর মধ্যে ওয়েটারে পানি দিয়ে গেল, সালাদ দিয়ে গেল। তো লাবিব বলতেছে খাবার দেয় নাই এখনো। তো এর মধ্যে আবার খাবারও এসে পড়লো। তো আমরা খাবার খেতে বসে গেলাম। তো আবার কিছুক্ষণ পরে আবার অর্ডার দিল দেশি মুরগি, আবার পোলাও। তো দেশি মুরগি 2 সাইডে 2টা বাটি দিল, পোলাও আবার আলাদা দিল। তো আমরা এগুলা খাইলাম। খাইয়ে দিয়ে আমি ফাইজারে খাওয়াই দিতেছি, ফাইজার নিজে হাতে খাইতে পারে না। তো লাবিবাও খাইতেছে, আমার বাবাও খাইতেছে। তো আমাদের খানা দানা শেষ, সবাইকে একটা একটা কোকের বোতল দিল। তো লাবিবা হাত ধুয়ে আসছে, বসে রয়েছে, টিস্যু পায় নাই, ওয়েটার এখানে নাই। তো আমরা খাওয়া দাওয়া শেষ, আমরা এখন নেমে যাচ্ছি সিঁড়ি দিয়ে। ফাইজা আমার হাতে ধরে রয়েছে, আমি ফাইজাকে ধরে ধরে নামাইতেছি। তো এই তো লাবিব নিচে নেমে চলে যেতেছে। তো আমরা আস্তে আস্তে নিচে নেমে গেলাম। গিয়ে লাবিব বললাম নিচে নামো, যে এখন রিক্সা ঠিক করে বাসায় চলে যাব। তো আমাদের ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমাদের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন।